হরে কৃষ্ণ। অনেকেই বলে কালী ও কৃষ্ণ এক, তবে কালী ও কৃষ্ণ কি সত্যি এক? চলুন সেটাই আজ জেনে নেব। না, কালী ও কৃষ্ণ এক নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ, পরমেশ্বর ভগবান। তার অনন্ত শক্তি রয়েছে, তার মধ্যে তার বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গার একটি উগ্র প্রকাশ হচ্ছেন দেবী কালী। জড় বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারিণী দুর্গা ভগবানের ইচ্ছা অনুসারে পরিচালিত হন। শ্রীকৃষ্ণ একমাত্র প্রভু, আর সকলে তার ভৃত্য মাত্র। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় উল্লেখ আছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। ব্রহ্মা শিব দুর্গা কালী সকলেই শ্রীকৃষ্ণের ভৃত্য। কালী ও কৃষ্ণ কখনোই এক নয়। শাস্ত্রে ভগবানের বহিরঙ্গা মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় শ্লোকটির উল্লেখ আছে। আলো অন্ধকার দুটি বিপরীত বিষয়। আলোর আবির্ভাবে যেমন অন্ধকার বিদূরিত হয়, তেমনি কৃষ্ণ ভক্তি হৃদয়ে জাগ্রত হলে মায়ার বৈভবের প্রতি আগ্রহ দূর হয়। কৃষ্ণ ভক্তি ছাড়া মানুষের বুদ্ধি বিশুদ্ধ নয়। বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। যখনই জীব কৃষ্ণ ভক্তি বিমুখ হয়, শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব ভুলে যায়, তখনই বহিরঙ্গা মায়া দেবী সেই জীবকে নানা প্রকারের প্রলুব্ধ ও বিমোহিত করে তাকে ত্রিতাপ দুঃখ দিয়ে এই জন্ম মৃত্যুর ভবচক্রে বেঁধে রাখেন, যার ফলে বদ্ধ জীবের পক্ষে ভোগ বাসনারূপ মায়িক শৃঙ্খলের বন্ধন থেকে ত্রাণ পাওয়া দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ নিত্য দাস, জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তারে গলায় বাঁধিল। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় উল্লেখ আছে। কিন্তু সে যদি মায়া দেবীর এরূপ ক্লেশপূর্ণ সংসারে আবর্তিত হতে না চায়, তবে তাকে অবশ্যই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রপত্তি স্বীকার করতে হবে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ যারা আমার চরণে প্রপত্তি স্বীকার করে, তারা এই মায়ার কবল থেকে রেহাই পেতে পারবে। কিন্তু মায়া যাদের জ্ঞান বুদ্ধি হরণ করেছেন, তারা কৃষ্ণ ভক্ত হতে চায় না। শ্রী অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, 4 ধরনের মানুষ আছে যারা কৃষ্ণ ভজন করে না। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ে 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন মং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। অর্থাৎ মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান
অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাপন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। মহামায়ার সংসারে নানাবিধ ভোগ বাসনা চরিতার্থ করবার আশায় এই সমস্ত দুষ্কৃতকারীরা কৃষ্ণ বহির্মুখ আচরণ করে এবং সাড়ম্বরে মহামায়া দুর্গা বা কালী পূজার উদ্দেশ্যে নানা আয়োজনে উদ্যোগী হয়। সাধারণত চোর ডাকাতেরা মহামায়ার ভয়ঙ্করী রূপ চণ্ডী, কালী ইত্যাদি দেবীর পূজা করত। তারা মদ্যপায়ী, অন্যান্য নেশাদ্রব্যে আগ্রহী এবং মাংসপ্রিয়। বিভিন্ন কামনা বাসনা দোষে তারা মুক্তিদাতা মুকুন্দ শ্রীহরির প্রতি বিমুখ হয়ে দুর্গা, চণ্ডী কিংবা কালীর ভক্ত হয়। যাদের মন জড় কামনা বাসনার দ্বারা বিকৃত, তারা ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে নানা দেব দেবীর শরণাগত হয়। কিন্তু জাগতিক কামনা বাসনা কৃষ্ণ ভক্তের কাছে ভক্তিপথের প্রতিবন্ধক। দেবদেবীর উপাসকেরা দেবদেবীদের বিভিন্ন দেবলোকে উন্নীত হয় এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণলোকে উন্নীত হয়। দেবানো দেবযজ জানতি মদ ভক্তা জানতি মামপি, শ্রীমদ্ ভগবদ গীতায় 7ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলেছেন। তাই কালী ভক্ত কৃষ্ণ ভক্তের গতি কখনোই এক নয়। বিভিন্ন দেবদেবীর উপাসনা এবং কৃষ্ণ ভক্তি কখনোই এর পর্যায়ের নয়। কারণ দেবাপোষণা হলো জড়জাগতিক বা প্রাকৃত, আর কৃষ্ণ ভক্তি হলো সম্পূর্ণরূপে অপ্রাকৃত, চিন্ময়। দেবীধাম অনিত্য পরিবর্তনশীল, কিন্তু কৃষ্ণধাম নিত্য চিরশাশ্বত। যাদের বুদ্ধি অল্প তারা দেবদেবীর আরাধনা করে, তাদের আরাধনা লব্ধ ফলও অস্থায়ী। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, অন্তবত্য ফলং তেষাং তদ ভবতল্প মেধসাম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষ, দেবদেবীরা তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশকণা। যেমন অন্যান্য সমস্ত জীবই ভগবানের ক্ষুদ্র অংশ। দেবদেবীদের সমস্ত ক্ষমতা ভগবানের কাছ থেকে পাওয়া। ভগবত কৃপা বিনা দেবদেবীদের কোনো ক্ষমতাই থাকে না। প্রজাপতি ব্রহ্মা, মহাদেব শিব সবসময়ই ভগবানের নাম জপ কীর্তন করছেন, শ্রীকৃষ্ণের ভজনা করছেন। দেবশ্রী শ্রী নারদ সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করছেন। দেবী দুর্গা স্বয়ং কৃষ্ণ ভজনের নির্দেশ দিয়েছেন, অন্যথায় বদ্ধজীবের দুর্গতি ঘটে না। মায়াবাদীরা জগতে অপপ্রচার করে বেড়াচ্ছে যে জীবই শিব, কালী ও কৃষ্ণ এক, ভগবান ও সব দেবদেবী এক, অর্থাৎ সবই ভগবান। প্রকৃতপক্ষে এই কথাগুলি অপরাধমূলক এবং নাস্তিক ভোগীদেরই কথা। অনেকে আবার যুক্তি খাড়া করে যে শ্রীকৃষ্ণ ও কালী রূপে লীলা করেছিলেন। কথাটি ঠিক যে শ্রীকৃষ্ণ কালী রূপে লীলা বিলাস করেছিলেন কৃষ্ণ বহির্মুখ ব্যক্তিদের বিমোহিত করবার জন্য। শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপ ধারণ করতে পারেন, কিন্তু তিনি কালী নন। শ্রীকৃষ্ণ বিভিন্ন অবতারে মৎস্য, কূর্ম কিংবা শূকর
ইত্যাদি রূপ ধারণ করতে পারেন। তাই বলে বিশেষ মৎস্য কূর্মদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলে মনে করাটা নির্বুদ্ধিতা। রাধে।